আমরা সাধারণত বহুবিবাহ বলতে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকাকেই বুঝি। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন কিছু সমাজ আছে যেখানে একজনের নারী চাইলে একসাথে একাধিক স্বামী রাখতে পারেন। একে বলা হয় পলিঅ্যান্ড্রি বা বহুপতিত্ব। কেন এই অদ্ভুত প্রথা? এটি কি কেবল কামনার বশবর্তী হয়ে, নাকি এর পেছনে লুকিয়ে আছে টিকে থাকার এক কঠিন লড়াই আর জমি রক্ষার প্রাচীন কৌশল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব তিব্বত থেকে শুরু করে ভারতের নীলগিরি পাহাড় পর্যন্ত বিস্তৃত এই বিচিত্র ইতিহাসের পাতা। তিব্বত, জমি রক্ষার কঠিন সমীকরণ। তিব্বতের দুর্গম মালভূমি অঞ্চলে বহুপতিত্ব একটি অতি প্রাচীন প্রথা। একে বলা হয় ভাতৃ বহুপতিত্ব। তিব্বতে চাষযোগ্য জমির পরিমাণ খুব কম। যদি 3 ভাই আলাদা আলাদা বিয়ে করে তবে পৈতৃক জমি 3 ভাগ হয়ে যাবে। জমি যাতে ভাগ না হয় এবং পরিবারের শক্তি অটুট থাকে, তাই 3 ভাই মিলে একজন নারীকেই বিয়ে করেন। এখানে জ্যেষ্ঠ ভ্রাতাই সাধারণত পরিবারের প্রধান হন এবং সন্তানরা সব ভাইকেই বাবা হিসাবে সম্বোধন করে। এতে সম্পত্তিতে কোনো বিবাদ হয় না। ভারত, দ্রৌপদীর উত্তরসূরি। ভারতের হিমাচল প্রদেশের কিন্নর এবং উত্তরাখণ্ডের জৌনসার বাওয়ার অঞ্চলে মানুষ নিজেদের পাণ্ডবদের বংশধর মনে করে। পাণ্ডবদের 5 ভাই মিলে দ্রৌপদীকে বিয়ে করার ঘটনা থেকেই এখানে এই প্রথার চল। আধুনিক শিক্ষার প্রসারের সাথে সাথে এই প্রথা কমছে, তবে দুর্গম গ্রামগুলোতে এখনও এটি স্বীকৃত। মজার বিষয় হল, এখানে মহিলারা একাধিক স্বামী সামলানোর জন্য অত্যন্ত সম্মান ও ক্ষমতার অধিকারী হন। দক্ষিণ ভারত, তোদা উপজাতি। নীলগিরি পাহাড়ের তোদা উপজাতির মধ্যে বহুপতিত্ব ঐতিহাসিকভাবে স্বীকৃত। তোদা সমাজের জন্য এখন একজন নারী গর্ভবতী হন, তখন কোনো স্বামী তাকে ধনুক এবং তীর উপহার দেবেন। তার একটি বিশেষ অনুষ্ঠান হয়, যার উপহার নারী গ্রহণ করে। তিনি সেই সন্তানের আইনি বাবা হিসাবে স্বীকৃত হন, রক্ত সম্পর্ক যাই হোক না কেন। ব্রিটিশ আমলের পর থেকে এই প্রথা অনেকটা স্তীমিত হয়ে এসেছে, তবে তাদের লোকগাথায় এটি আজও অমলিন। নাইজেরিয়ার কিছু আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ইরাইগি প্রথা প্রচলিত ছিল, যেখানে একজন নারী একাধিক স্বামী গ্রহণ করে বিভিন্ন ঘরে বসবাস করতে পারেন। মাসাইদের মধ্যে অতিথিকে সম্মান জানানোর জন্য স্ত্রী শেয়ার করার একটি বিতর্কিত প্রথা প্রচলিত ছিল, যা মূলত এক ধরনের ভ্রাতৃত্বের বন্ধন হিসাবে দেখা হতো। অ্যামাজনের কিছু আদিবাসীদের মধ্যে বিশ্বাস করা হয় যে একটি সন্তান তৈরি করতে একাধিক পুরুষের শুক্রাণুর প্রয়োজন। এই পার্টিবল প্যাটার্নারি বিশ্বাসের কারণে নারীরা একাধিক সঙ্গী গ্রহণ করেন। কেন এই প্রথা? জমি বা পশু সম্পদ যাতে ভাগ হয়ে পরিবারের অর্থনৈতিক ভিত্তি দুর্বল না হয়। একটি পরিবার একাধিক পুরুষ থাকলেও নারী একজন হওয়ার সন্তানের সংখ্যা সীমিত থাকে, যা সম্পদ কম থাকা অঞ্চলের জন্য সহায়ক। প্রাচীনকালে পুরুষরা শিকারীরা যুদ্ধে গেলে নারীর নিরাপত্তার জন্য বাড়িতে অন্য স্বামীদের উপস্থিতি নিশ্চিত করা হতো। আধুনিক আইন অনুযায়ী এটি অবৈধ, তবে আদিবাসী আইন ও লোকজ রীতির কারণে অনেক জায়গায় এটি এখনও টিকে আছে। বহুপতিত্ব শুনতে আমাদের আধুনিক সমাজে অদ্ভুত মনে হলেও এটি মূলত প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার এক প্রাচীন লড়াই ছিল। আমাদের কাছে যা অদ্ভুত, তাদের কাছে তা জীবন রক্ষার কৌশল। এই বিচিত্র প্রথাগুলোই আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীটাও কত বৈচিত্র্যময়। এই প্রথা সম্পর্কে আপনার মতামত কি? এটি কি জমি রক্ষার জন্য সঠিক পথ ছিল? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।